দেখেন ভাইজান, আমরা কম বেশি সবাই টিকটকারদের নিয়ে একটু ভিডিও বানাই, কারণ টিকটকারদের পছালে ভিডিওতে একটু বেশি ভিউজ আসে, আর এটা আপনাদের ওমরও জানে। এই জন্য দেখবেন তার বেশিরভাগ ফানি ভিডিওর মধ্যেই, বেশিরভাগ বলতে প্রায় সব ভিডিওর মধ্যেই টিকটকারদের কম বেশি পছন্দ থাকে। আচ্ছা আচ্ছা, তার মানে এই ব্যাপার। টিকটকারদের পছালে বেশি ভিউ হয়, সেজন্য ওমরন ভাই টিকটকারদের পছে ভিডিও বানাচ্ছে ভিউজের জন্য শুধুমাত্র। তার মানে ওমরন ভাইয়ের দোষ আছে, কারণ আমাদের গ্রামের চাচাতো ভাই রোস্টার ফারাবি ভাই বলেছে, আর ফারাবি ভাই যেটা বলবে সেটা তো মানতেই হবে। হ্যাঁ ভাইয়া, ফারাবি ভাই যদি বলে পোলাদের টুনটুনির বদলে হেরা থাকে, তাহলে ওইটাও মানতে হবে। আচ্ছা ফারাবি ভাই, আপনি কি বলেন যেন টিকটকারদের পছালে বেশি ভিউ হয় না, কেমন কি? দয়া করে আপনি আরেকবার বলবেন কি? সবাই টিকটকারদের নিয়ে একটু ভিডিও বানায়, কারণ টিকটকারদের পছালে ভিডিওতে একটু বেশি ভিউজ আসে, আর এটা আপনাদের ওমরও জানে। এই জন্য দেখবেন তার বেশিরভাগ ফানি ভিডিওর মধ্যেই, বেশিরভাগ বলতে প্রায় সব ভিডিওর মধ্যেই টিকটকারদের কম বেশি পছন্দ থাকে। ও আচ্ছা, তার মানে এই ব্যাপার। সত্যি কথা বলতে আমি কিছু বুঝতে পারলাম না ফারাবি ভাই কি বলছে না বলছে, সেগুলো যা যা শুনেছি সব আমার কানের উপর দিয়ে গেছে, নিজে তো যাওনি একটাও। ঠিক আছে, তোমরা যদি না বুঝতে পারো তো আমি বুঝাচ্ছি ভালো করে। তো ফারাবি ভাই বলছে ওমরন ভাই টিকটকারদের পছে ভিউ কমায়। আমি মানলাম যে টিকটকারদের পছে ওমরন ভাই ভিউ কমায়, তো আপনি কি করেন ফারাবি ভাই? আপনিও তো টিকটকারদের পছে ভিউ কমান। যাকার কিছু বললাম না, তার ভালোবাসার মানুষ কি বলেছে সেগুলো একদিন দেখা যায়। ওরে আমার রোস্টার, তোমার কথা শুনে আমি ইমোশনাল হয়ে গেলাম। টিকটকারদের কাছে থেকে ঘুষ খেয়েছে, এটা আমরা বুঝতে পারছি, বোকা না আমরা। সিম্পাতি দেখে ভিউ পাওয়া ধান্দা, পাবলিক সব বুঝে। ফারাবি ভাই এমডাব্লিউ কয় টাকা দিয়েছে তোমারে? আমার একটু বলো, আমি কাউরে বলবো না। ভাই আপনি কি কখনো টিকটক করেন নাই? প্রচুর টিকটক, আমি তো লাইকি স্টার। তাহলে টিকটক করেন, লাইকি করেন, তাহলে টিকটকারদের কেন পচান আপনি? টিকটকারদের রোস্ট করে নাকি আমি? তাহলে রোস্ট করেন না? ভালো হয়ে গেছে। ও মুরগি রোস্ট করে তাহলে? ও মা গো, আমি কি ভেবেছিলাম যে টিকটকারদের নামে মানে রোস্টিং করে, কিন্তু রোস্টিং এর বাদ দিয়ে এখন টিকটক নিজেই করে। প্রতিবন্ধীদের পচে এসছে, আর এখন সে নিজেই প্রতিবন্ধীর লিস্টে নাম দিয়েছে। ভিডিও ম্যানের সাথে টিকটক করা শুরু করে দিয়েছে। বাহ ভাই বাহ। মেয়ে হয়ে কেমনে পারে আরেকটা মেয়ের বডি পার্টস নিয়ে কথা বলতে? যদি ছেলে হতো তাও মানতাম যে নিজের হাবাস মেটানোর জন্য মেয়েদের কাটটা কতখানি ঝুলে গেছে সেটা দেখে বেড়াচ্ছে। তো গাইস, তোমরা তো জিয়াদ আহমেদকে অবশ্যই চিনো। বাচ্চা ছেলেটা আবার রোস্টার নাকি কলঙ্ক সেটা বুঝতে পারছি না আমি এই জীবনে। না ভাই, তোমরা একটা কথা বলো, মানে এমন যদি ভিডিও বানাচ্ছে নিজে আবার নিজেই সাধু সাজছে, তারপর তখন ভরে দেওয়া হবে কত সাধু সাজছে, এটা দেখা যাবে। এমন ভিডিও আছে যেগুলো নিয়ে কথা বলতে আমার রুচি পাচ্ছে। এর ভাই পেজটা গেটে এখন আমি কেবল এমন ভিডিও দেখলাম, এমন কিছু ভাষা ব্যবহার করছে ভিডিওতে, এমন কিছু গালি দেয়, যেসব গালি ভাই আমি একটা ছেলে হয়ে এখন পর্যন্ত কখনো কাউকে। বাহ ভাই বাহ, আপনি কেন গালি দিবেন? আপনি তো সাধু, আপনি তো মুলবি, আপনি তো হুজুর। আপনি যদি না এমন হুজুর হতেন তাহলে তো এমন ভিডিও বানাতেন না, আপনি তো গালি দিতেন না। মানে গাইস, তোমরা একটা কথা বলো, মানে এমন যদি গালি দেয় তাহলে কে ওই নাকি হুজুর হয়ে গেছে? তো গালিগুলো আগে শুনে নাও। কোন জিনিসটা কি? এটা কি খাওয়ার কোনো জিনিস? মানে আমি আসলে জানি না। যদি খাওয়ার জিনিস হয়ে থাকে তাহলে আমি বলতে চাই বাসাতে থাকো, আসছি খেতে আমি কম। আর হ্যাঁ, আসার সময় কি নিয়ে আসবো পিস ইলিশ মাছের পিস, তার চেয়ে খেতে ভালো জিহাদের ঠোঁটের কিস। টাক টাক টাক, চুল কাটলে টাক, কাছে আসো তোমায় করবো। ভালোবাসা নাকি অন্ধ? কিন্তু কেন? কারণ ভালোবাসা তো রাতের বেলা অন্ধকারেই তো হয়, তাই না? আমি তোমাকে ফলো করলে আমাকে কি দিবা? আর আমি কিন্তু 2 বাচ্চার মা। তুমি আমাকে ফলো করলে আমি তোমাকে আরো একটা বাচ্চা দেবো, আরো একবার মা হওয়ার সুযোগ করে দেবো। না মানে গাইস, তোমরা বলো হুজুর কি বলছে এগুলো পম্পমের কথা? একটু আগে তো ভিডিওতে বললো যে আমি সাধু, আমি হ্যান ত্যান, এগুলো তাহলে কি আমরা কি কানে শুনতে পেলাম কম না কেমন কি? না মানে এমন চুতিয়া দেখতে পাবা ইউটিউবে, নিজেকে আবার হুজুর দাবি করছে চুদির ভাই।